আল্লাহর হাবিব যে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যে পাঠ করবে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, জান্নাতের টিকিট পেয়ে যাবে, জান্নাতে প্রবেশ করবে। কোনো সালাক্কা বাঙালি মুসলমান যদি বলে নামাজ পড়ার দরকার নাই, রোজারও দরকার নাই, হজেরও দরকার নাই, না না, সুদ ঘুষ থেকে বাঁচারও দরকার নাই, পর্দা বিধান পালন করারও দরকার নাই, হবে হবে কেন? তোমার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথার ভিতরে ইসলামের যাবতীয় বিধিবিধানের কথা আছে না নাই? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখ দ্বারা উচ্চারণ করলেই চলবে না? ইসলামের কালিমার দাবি দাওয়াও মানতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে হলে জান্নাতে প্রবেশ করতে হবে। 3 নম্বর কথা, তাহলে ইসলামের কালিমাটার দাবি দাওয়া কি? ইসলামের কালিমাটার 2টা অংশ। পয়লা নম্বর অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين অধ্যক্ষার আয়োজিত ইসলামী জলসার আখিরি অধিবেশনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দিগর মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, জাতির ভবিষ্যৎ, ধর্মপ্রাণ যুবক ভাইয়েরা ও পর্দানিশীন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান পরওয়ারদিগারের শুকর আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ ও নিরাপদে রেখে এ গভীর রজনী পর্যন্ত আমাদেরকে মুবারক জলসা অংশগ্রহণ করার তৌফিক সুযোগ দান করেছেন। তাই রব্বুল ইজ্জতের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। সকলেই জুবান খুলে বিকট আওয়াজে পাঠ করি আলহামদুলিল্লাহ। মুহতারম হাজিরিন,
আমি আপনাদের খেদমতে মহাবিশ্বের মহাবিশ্ব পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। ছোট্ট একখানা আয়াতের সরাসরি আলোচনার দিকে আমি যাচ্ছি। রাত গভীর হয়ে গেছে, সংক্ষিপ্তভাবে আলোচনা করে আখিরি মুনাজাতের মাধ্যমে আমরা বাড়ি ফিরব। সবাই পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সংক্ষিপ্ত অধিবেশনে, আখিরি অধিবেশনে যা আলোচনা হবে আমাদের সবাইকে আমল করার তৌফিক সুযোগ দান করুন। সকলে বলি আমিন। সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবীজিকে আল্লাহ ডাইরেক্ট সম্বোধন করে বলতেছেন, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে রাহমাতাল লিল আলামিন বানিয়ে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। সবাই বলেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিনের কিছু ব্যাখ্যা দিব আপনাদেরকে, তারপরে বয়ান শেষ হয়ে যাবে। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আলামিন আলামুনের বহু বচন। আলামুন এর অর্থ হলো মা ইউলামু বিহিল খালিকু, যার মাধ্যমে স্রষ্টাকে চিনা জানা যায়, তার নাম হলো আলাম। আল্লাহর অগণিত সৃষ্টি আছে, যে কোনো সৃষ্টির দিকে আপনি তাকান, স্রষ্টাকে চিনা যায়, জানা যায়, স্রষ্টা একজন আছে না? তাহলে আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি এক একটা আলম। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি এক একটা আলম। আলামিন বহু বছর এনে আল্লাহ বুঝিয়েছেন। আমাদের নবীকে আল্লাহ তার গোটা সৃষ্টির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী, আমরা মুমিন মুসলমান, আমাদের জন্য রহমত, বেঈমান কাফেরদের জন্য রহমত, ইহুদি খ্রিস্টানদের জন্য রহমত, আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের জন্য রহমত, ফেরাউন নমরুদের জন্য রহমত, আমেরিকা ভারতের জন্য রহমত, গোটা দুনিয়ার জন্য রহমত, পানির নিচের মাছের জন্য রহমত, গর্তের পিপিলিকার জন্য রহমত, গাছপালা তরু লতা জীব জানোয়ার যা আছে সব কিছুর জন্য আমাদের নবী রহমত। একটা একটা করে আমাদেরকে সংক্ষিপ্তভাবে হলেও বুঝতে হবে, তাহলেই রাহমাতুল লিল আলামিনের পরিপূর্ণ ব্যাখ্যা পেয়ে যাবেন। প্রথমে বুঝতে হবে আমাদের নবী, আমরা মুমিন মুসলমান, আমাদের জন্য রহমত কিভাবে। তারপরে বেঈমান কাফেরদের জন্য আমাদের নবী রহমত কিভাবে। ইহুদি খ্রিস্টান ফেরাউন নমরুদের জন্য আমাদের নবী রহমত কিভাবে। গোটা দুনিয়ার জন্য আমাদের নবী রহমত কিভাবে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের জন্য আমাদের নবী রহমত কিভাবে। পানির নিচের মাছের জন্য আমাদের নবী রহমত কিভাবে। গর্তের পিপিলিকার জন্য আমাদের নবী রহমত কিভাবে। গাছপালা তরু লতা জীব জানোয়ার যা কিছু আছে সব কিছুর জন্য আমাদের নবী রহমত কিভাবে। আসুন আমরা প্রথমে বুঝি আমাদের নবী, আমরা মুমিন মুসলমান, আমাদের জন্য রহমত কিভাবে। এক হাদিসে নবীজি ঘোষণা দিয়েছেন, আমি যতক্ষণ না জান্নাতে প্রবেশ করব ততক্ষণ পর্যন্ত কোনো নবী রাসূল জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর আমার উম্মত
যতক্ষণ না জান্নাতে প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত কোনো নবী রাসূলের উম্মত আমাদের আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই যে আমরা সবার আগে জান্নাতে প্রবেশ করব, এই যে ক্ষমতাটা মর্যাদাটা আমরা পেয়েছি, কার উসিলা পেয়েছি? আমাদের নবীজির উসিলা পেয়েছি। কাজেই যে নবীর উসিলায় আমরা সমস্ত নবী রাসূলদের উম্মতের আগে জান্নাতে বেহেশতে প্রবেশ করব, সেই নবী আমাদের জন্য গজব না রহমত? রহমত। আল্লাহ সেই কথাই বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবী গোটা জগৎবাসীর জন্য রহমত। আমরা মুমিন মুসলমানদের জন্য আমাদের নবী রহমত। আরেক হাদিসে নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সে জান্নাতে প্রবেশ করবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। হাদিসটা বুঝছেন? লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে জাহান্নাম থেকে আপনার মুক্তি, জান্নাতে আপনার ঠিকানা। এখানে গুরুত্বপূর্ণ তিনটা বিষয় আমাদেরকে বুঝতে হবে। পয়লা নম্বর বিষয় হলো, ইসলামের কালিমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুক না, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত। তাহলে এখানে নবীজি হাদিসের মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বললেন কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত বললেন না কেন? দুই নম্বর বিষয় হলো, ইসলামের কালিমাটা শুধু মুখ দ্বারা জুবান দ্বারা পড়লেই চলবে না, আরো কাজ বাকি আছে? তিন নম্বর বিষয় হলো, ইসলামের কালিমার দাবি দাওয়া কি? প্রথমে আমরা বুঝব, ইসলামের কালিমা যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পর্যন্ত হয়ে থাকে, তাহলে নবীজি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বললেন কেন? এতটুকু বলেছেন, এর দ্বারা পূর্ণ ইসলামের কালিমা বুঝিয়েছেন। কিভাবে শুনুন, একটা এক্সাম্পল উদাহরণ লক্ষ্য করুন। আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে ডাক্তারের কাছে যাই, শেষ পর্যায়ে হুজুরদের কাছে যাই না? ইমাম সাহেব হুজুরের কাছে, খতিব সাহেব হুজুরের কাছে, বড় হুজুরের কাছে, পীর সাহেব হুজুরের কাছে যাই না? আমাদের সমস্যার কথা বলি, রোগ ভেদির কথা বলি, তখন হুজুরে কোরআনি তদবির কইরা দেন, ফানি পরা দে, তেল পরা দে, তাবিজ দে না? সাথে আরো বলে দে, তোমার মেয়েটা বা ছেলেটা যে বা তোমার বিবি সহিশুদ্ধভাবে যে কোরআন পড়তে পারে, বলবা সকালে ইয়াসিন পরে যেন রুগীর গায়ে ফুঁক দে, বিকালে আর রহমান পরে যেন রুগীর গায়ে ফুঁক দে। আচ্ছা, হুজুরের কথার অর্থ কি? সকালে ইয়াসিন 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 পয়রা পয়রা ফু দেব, বিকালে আর রহমান আর রহমান আর রহমান পয়রা পয়রা রুগীর গায়ে ফুঁক দেব না? হুজুরের কথার অর্থ হলো পূর্ণ ইয়াসিন সূরা পয়রা ফু দেওয়ান, পরিপূর্ণ আর রহমান সূরা পয়রা ফু দেওয়ান। ঠিক তদ্রুপ সেখানেও নবীজি সেই কথাই বুঝিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে ইসলামের পরিপূর্ণ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বললেই চলবে না, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত পড়তে হবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলামের কালিমাটা জুবান দ্বারা মুখ দ্বারা শুধু উচ্চারণ করলেই হবে, পড়লেই হবে?
না দাবি দাওয়া আছে? দাবি দাওয়া আছে, নামাজ আছে, রোজা আছে, আছে না? ইসলামের যাবতীয় বিধিবিধান আছে। কিন্তু এখানে তো নামাজের কথা বললেন না, রোজার কথা বললেন না, হজের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, সুদ ঘুষ ছাড়তে হবে বললেন না। বলেছেন না শুধু লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহর কথার ভিতরে কি আছে এই কথাটা বোঝার জন্য আরেকটা এক্সাম্পল, উদাহরণ পেশ করছি। সেটা হলো, মনে করুন আপনাদের ঐতিহ্যবাহী গ্রাম ধর্মণ্ডলের কোনো যুবক জামাই সাজ্জা নাসিরনগরে গেছে বিবাহ করার জন্য, বুঝেন না? সেখানের হুজুরে আপনাদের সামনেই এই নতুন জামাইকে বলছে, ইমুখের কন্যা ইমুখে এই 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 মোহর ধার্য করে তোমার কাছে বিবাহ দেওয়া হচ্ছে, তুমি কবুল করো, বলো কাবিল তুহা বা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, এই জাতীয় কথা বলে না? তখন যুবক বলল আলহামদুলিল্লাহ বা বিসমিল্লাহ বা কবুল করলাম, কাবিল তুহা, বস বিয়া হয়ে গেছে না? তখন হুজুরে ডাকে, এই সবাইকে বলো দোয়া শরীক হইতো, তারপরে দোয়া করে না? তার মানে বিয়া হয়ে গেছে, বিয়া হয়ে গেছে না? বিয়া হয়ে গেছে। আপনাদের গ্রামের যে সালাইক্কা যুবক নতুন জামাই, সালাইক্কা জামাই, কথা বুঝেন না? ডিজিটাল জামাই, স্মার্ট জামাই, জামাই বিয়া কইরা নতুন বউ আইনা বলতেছে, তোমাকে টাকার জায়গা আমি দিতে পারবো না, লেপ্তশক দিতে পারবো না, খানাও দিতে পারবো না, চিকিৎসা খরচ আমি বহন করতে পারবো না, গয়নাও দিতে পারবো না, শাড়িও দিতে পারবো না, 30 পিসও দিতে পারবো না। আপনারা মান্য নিবেন? মানবেন না কেউ মানবে? সালাইক্কা জামাই বলতেছেন, না আমি তো বলি নাই, সবার সামনে তো আমি এই কথা বলি নাই, টাকার জায়গা দিব, লেপ্তুশক দিব, বালিশ দিব, শাড়ি গয়না দিব, চিকিৎসা খরচ বহন করব, খানা খরচ দিব, আমি তো এই কথা বলি নাই। এইভাবে চালাকি করে বাঁচতে পারবে? কেন বাঁচতে পারবে না? এর মানে হলো, ও সালাইক্কা জামাই, তুমি যে বলছো কাবিল তুহা আমি কবুল করলাম, এই ছোট্ট কথাটির ভিতরে টাকার জায়গা দেওয়ার কথা আছে, খানা দেওয়ার কথা আছে, ওষুধ দেওয়ার কথা আছে, সাবান ক্রিম পাউডার দেওয়ার কথা আছে, শাড়ি গয়না দেওয়ার কথা আছে, সারা জীবন তার ভরণ পোষণের কথা আছে না নাই? আছে না নাই? ঠিক তদ্রুপ আল্লাহর হাবিব যে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যে পাঠ করবে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, জান্নাতের টিকিট পেয়ে যাবে, জান্নাতে প্রবেশ করবে। কোনো সালাইক্কা বাঙালি মুসলমান যদি বলে নামাজ পড়ার দরকার নাই, রোজারও দরকার নাই, হজেরও দরকার নাই, না না সুদ ঘুষ থেকে বাঁচারও দরকার নাই, পর্দা বিধান পালন করারও দরকার নাই, হবে হবে কেন? তোমার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথার ভিতরে ইসলামের যাবতীয় বিধিবিধানের কথা আছে না নাই? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখ দ্বারা উচ্চারণ করলেই চলবে না? ইসলামের কালিমার দাবি দাওয়াও মানতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে হলে জান্নাতে প্রবেশ করতে হলে। 3 নম্বর কথা, তাহলে ইসলামের কালিমাটার দাবি দেওয়া কি? ইসলামের কালিমাটার 2টা অংশ। পয়লা নম্বর অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অংশের দাবি হলো আমি এক আল্লাহয় বিশ্বাসী, আমি 14 খোদায় বিশ্বাসী না, আমি মূর্তিতে বিশ্বাসী না, আমি বটগাছ আর তুলসী গাছের বিশ্বাসী না, আমি চন্দ্র সূর্যের বিশ্বাসী না, আমি মাজারের বিশ্বাসী না, আমি গায়রুল্লাহর বিশ্বাসী না,
আমি একমাত্র এক আল্লাহর বিশ্বাসী, আমি এক আল্লাহর যাবতীয় বিধিনিষেধ মানব। লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের কালিমার প্রথম অংশের দাবি হলো এটা। আমার আল্লাহ কয়জন? এই এক আল্লাহর যাবতীয় বিধি নিষেধ আমি মানব। ইসলামের কালিমার 2 নম্বর অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর অংশের দাবি হলো, প্রথম অংশে যে আমি স্বীকারোক্তি দিলাম আমার আল্লাহ একজন, আমি গায়রুল্লাহ বিশ্বাসী না, আমি 14 খোদায় বিশ্বাসী না। না না, আমার আল্লাহ, আমার রব, আমার খালিক হলেন একজন, আমার মাবুদ হলেন একজন। ওই মাবুদের যাবতীয় বিধিনিষেধ আমি মানব। 2 নম্বর অংশের দাবি হলো, আমি আমার মন গড়া পদ্ধতিতে মানব না। মানব কার পদ্ধতিতে? কার পদ্ধতিতে? নবীজির পদ্ধতিতে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পদ্ধতিতে আমি মানব। আমি মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহর পদ্ধতিতে। পদ্ধতিতে তরিকার, তরিকা কার? কার তরিকা? নবীর তরিকা। আমরা যখন আমাদের মাইয়াতকে কবরে রাখি কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এর অর্থ কি? আল্লাহর নামের সাথে এবং নবীজির তরিকা মতো মাইয়াতকে কবরে রাখলাম, দাফন করলাম। মিল্লাত বুঝেন? তরিকা। মিল্লাত মানে নবীর আদর্শ দিলাম। মন গড়া ব্যাখ্যা করলে চলবে? মন গড়া ব্যাখ্যা করলে চলবে না, মন গড়া ব্যাখ্যা চলবে না। কোরআন হাদিস এবং আরবি গ্রামার অনুযায়ী, অভিধান অনুযায়ী ব্যাখ্যা করতে হবে। নবীর তরিকাতে আমি দাফন করলাম। দাফনটা কার তরিকাতে? নবীর তরিকাতে। মাথা কোন দিকে থাকবে? উত্তর দিকে। পা কোন দিকে থাকবে? চেহারা কোন দিকে থাকবে? পশ্চিম দিকে। নবীর তরিকা। নবীর হাতে সট্পা দিলাম, মানে নবী কবরস্থানে আসেন, তারপরে নবীর হাত দিয়া দিলাম না? এই অর্থ না? নবীর তরিকা মতো আমি দাফন করলাম। নবীর তরিকা মতো আমি দাফন করলাম। তাহলে এক আল্লাহর যাবতীয় বিধিনিষেধ কার তরিকা মতো আমাদেরকে পালন করতে হবে? নবীর তরিকা মতো আমাদেরকে পালন করতে হবে। যদি নবীর তরিকা মতো পালন না করি, সারা জিন্দিগি ভর যদি আল্লাহর বিধিবিধান পালন করি, আধা পয়সার কাজে জিরো, বরবাদ, সব কিছু বরবাদ। পাল্টা জরিমানা, মাসুল গণতে হবে পরকালে। এর ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। মনে করুন আপনি ধর্মমণ্ডল চক বাজারের বড় একজন ব্যবসায়ী, ব্যবসা পরিচালনার জন্য 3 জন কর্মচারী রাখছেন। কয়জন? 3 জন। একজনে কোনো কাজ করে না, মাস শেষে বেতন পাবে তো? কোনো কাজ করে না, দোকানও বেচা কিনা করে না, সে বেতন পাবে মাস শেষে? না। আরেকজনে কাজ করে, বেচা কিনা করে, তবে মালিকের ফর্মুলা অনুযায়ী বেচা কিনা করে না। মালিকের ফর্মুলা হলো একটু কম রেটে জিনিস রাখতে হবে আর একটু বেশি দামে বিক্রি করতে হবে। এ বলে মালিক টালিক আমি বুঝি না, আমার ফর্মুলা মতো আমি বেচা কিনা করব। মানে এর ফর্মুলা হলো কোনো সময় জিনিস কিনা রাখে দামে, আবার বেচালায় কম দামে। সিসি ক্যামেরা সব কিছু উঠতেছে, মালিক দেখতেছে, হিসাব কিতাব হবে কিনা, মাস শেষে বেতন পাবে না আরো জরিমানার মাসুল গুনতে হবে, জরিমানার মাসুল গুনতে হবে। আরেকজন কর্মচারী সে বেচা কিনা করে, ঠিকঠাক মতো দায়িত্ব পালন করে, আবার মালিকের ফর্মুলা মতো সে বেচা কিনা করে, কম রেটে রাখে, বেশি রেটে বিক্রি করে। মাস শেষে বেতন আছে কিনা? আছে। ঠিক তদ্রুপ এক আল্লাহর বন্দিগি করব, দাসত্ব করব, ইবাদত করব তার তরিকা মতো, নবীজির তরিকা মতো। কেউ এমন আছে যে আল্লাহর বিধিবিধান পালনই করে না, বেতন আছে,
আছে কিছু? নাই। আরেকজন আছে যেমনে মনে চায় তেমনি আল্লাহর বিধিবিধান পালন করছে। বেতন আছে না জরিমানার মাসুল গুনতে হবে, কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর যে আল্লাহর বিধিবিধান পালন করলো, ইবাদত বন্দি করলো নবীর তরিকা মতো, বেতন আছে নি? শুধু বেতনই না, বোনাসও আছে, বোনাসও আছে। তাহলে ইসলামের কালিমার আমরা দাবি বুঝলাম। প্রথম অংশে আমি স্বীকার করলাম আমি এক আল্লাহর যাবতীয় বিধিনিষেধ পালন করব। 2 নম্বর অংশে আমি স্বীকারোক্তি করলাম আমি আমার মন গড়া পদ্ধতিতে নয়, বাপ দাদা আগে যেইভাবে করে আসছে এইভাবে নয়, সমাজের বাইরে নয়, না না না, কার বাইলে করতে হবে? নবীজির বাইলে করতে হবে, নবীজির তরিকা মতো করতে হবে। তাহলে জানাজার নামাজ আমরা কার তরিকাতে করব? নবীজির তরিকাতে করব। নবীজির তরিকাতে জানাজার নামাজের 4 নম্বর তাকবীরের পরে সালাম পিরানোর পরে আর কোনো মুনাজাত নাই। কি নাই? মুনাজাত নাই। সাথে সাথে কবরের দিকে নিয়ে যাও, জলদি জলদি সেখানে নিয়ে দাফন করো। দাফন করার পরে সওয়াল জবাব আছে না নাই? আছে না নাই? কৌড় আসামিকে উঠানো হয়। ওই সময় আপনি উকিল হয়ে আল্লাহর দরবারে সুপারিশ করার তার জন্য দরকার আছে না নাই? দেখেন নবীজির তরিকা কত চমৎকার। দাফন করলেন, সওয়াল জবাব হচ্ছে। ওই মুহূর্তে আমরা দোয়া করি কিনা? নবীর তরিকা মতো দোয়া করি কিনা? এটা হলো নবীর তরিকা। 4 নম্বর তাকবীরের পরে সালাম পিরানোর সাথে সাথে হাত তুল্লা মুনাজাত নবীর তরিকাতে নাই। যদি বলেন না সমাজের বাইরে কইরা লাই, বাপ দাদা কইরা আসছে, জরিমানার মাসুল গুনতে হবে। শরীয়ত দিন বাপ দাদার ফর্মুলা মতো করব না নবীর তরিকা মতো করব? নবীর তরিকা মতো করব। জানাজার নামাজের 3 নম্বর তাকবীরের পরে আমরা একটা দোয়া পড়ি। সেই দোয়াটা কার তরিকা মতো পড়ি? নবীর তরিকা। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আন্তর্জাতিক মানের দোয়া। আন্তর্জাতিক বুঝেন? ওয়াল। আন্তর্জাতিক মানে কি? ওয়াল। এই দোয়াটার ভিতরে সবাইকে ঢুকাইয়া দিয়েছেন নবীজি। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আল্লাহ আমাদের জিন্দাদেরকে মাফ করে দাও। ওয়া মাইয়িতিনা, আমাদের মুর্দাগানকে মাফ করে দাও। এরপরে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, যারা উপস্থিত তাদেরকে মাফ করে দাও। ওয়া গায়িবিনা, যারা আসতে পারে নাই অনুপস্থিত তাদেরকে মাফ করে দাও। মা বোনরা জানাজার নামাজে আসতে পারছে? পারছে। যারা বিদেশে আছে আসতে পারছে। যারা বিভিন্ন ব্যস্ততার মাঝে আছে সঙ্গত কারণে তারাও আসতে পারে নাই, তাদের জন্য ও দোয়া। ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা, যারা ছোট আছে তাদেরকে মাফ করে দাও। ওয়া কাবীরিনা, বড় যারা তাদেরকে মাফ করে দাও। এরপরে আল্লাহ যারা বেঁচে আছে তাদেরকে ইসলামের উপর কায়েম দায়েম রাখো। আল্লাহ আমাদের মধ্য থেকে যারা যারা মৃত্যুবরণ করেছে ঈমানের উপর তাদের মৃত্যু কবুল করো। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে এই দোয়াটা বিশেষ দোয়া না ব্যাপক দোয়া? ওয়াল আন্তর্জাতিক মানের দোয়া। আন্তর্জাতিক মানের দোয়া। মনে করেন বাংলাদেশের সবচাইতে আন্তর্জাতিক মানের একজন বক্তা, আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য বলতেছি। মনে করেন অলিপুরি হুজুর বা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, হ্যাঁ, শেষ বয়ান করলো। এই বয়ানের পরে আমি যদি বয়ান করি আপনারা বসবেন তো? বসবেন না? না, আন্তর্জাতিক মানের হুজুর বয়ান করে লাইছে, আর বিশেষ এই ছোট্ট হুজুরের বয়ানের আর দরকার নাই। তাহলে 3 নম্বর
তাকবীরের পরে আমাদের নবীজি আমাদেরকে আন্তর্জাতিক মানের দোয়া শিখাইয়া দিছেন। দোয়া কইরা 4 নম্বর তাকবীর দিয়া 2 দিকে সালাম পিরায়া মাইয়তকে সুজা জলদি জলদি কবরস্থানে নিয়ে যাও। সেখানে কোর্ট বসে আছে। কি বসে আছে? কোর্ট বসে আছে। ম্যাজিস্ট্রেটকে যদি আপনি কষ্ট দেন, আপনার আসামির পক্ষে ভালো হবে না খারাপ হবে? দিতে আসিন খালাস দিয়া দিব যাবজ্জীবন কারাদণ্ড, হইতো না? তাহলে আমরা কাকে কষ্ট দিচ্ছি? ম্যাজিস্ট্রেটকে কষ্ট দিচ্ছি, আদালতকে অবমাননা করছি। নবীর তরিকা বাদ দিয়ে আমাদের মন গড়ার বাপ দাদার পদ্ধতিতে আমরা জানাজার নামাজ আদায় করছি। এভাবে করা যাবে? করা যাবে না, করা যাবে না। 4 নম্বর তাকবীরের পরে সালাম ফিরানোর সাথে সাথে আর হাত তুলে মোনাজাত নাই, দাফন কইরা মোনাজাত ধরতে হবে। দাফন কইরা কি করতে হবে? মোনাজাত করতে হবে। এইভাবে প্রত্যেকটা ইবাদত বন্দেগী কার তরিকা মতো করব? নবীর তরিকা মতো। রমাদানের রোজা, দিনের বেলা রাতের বেলা তারাবিহের নামাজ, রাতের বেলা তারাবিহের নামাজ। কেউ যাবেন না একটু? তারাবিহের নামাজ আমরা কয় রাকাত পড়ব? কয় রাকাত? 20 রাকাত। 20 রাকাত আমরা পড়ব। অনেকে 8 রাকাত পড়েন, মোবাইল খুললেই দেখবেন 8 রাকাত 8 রাকাত 8 রাকাত। আমরা কি 8 রাকাত পড়ব না 20 রাকাত? 20 রাকাত আমরা পড়ব। 20 রাকাত। এখন বলতে পারেন হুজুর আপনাদের মতোই আরো অন্য হুজুররা বলে 8 রাকাতের কথা, আর আপনারা বলতেছেন 20 রাকাতের কথা, আমরা যাইতাম কই? শুনেন, আরেকটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আপনি মনে করেন ফান্দাক বাজারও যাবেন, কত টাকা ভাড়া লাগে আপ ডাউনে আপনি জানেন না। এখন আপনি পাশের আরেকজনকে জিজ্ঞাসা করছেন, ভাই আমি ফান্দাক যাইতাম, কত টাকা আপ ডাউন ভাড়া? উনি বলল 8 টাকা। আরেকজনকে জিজ্ঞাসা করলেন, উনি বলল 20 টাকা। দুধুল্য মনে হয় আপনি, কিরে 20 টাকা না 8 টাকা? 20 টাকা নেব না 8 টাকা নেব? আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে কত টাকা নিয়ে যাবেন? 8 টাকা না 20 টাকা? কারণ যদি 20 টাকা যে বলেছে এটা যদি সঠিক হয়ে থাকে তাহলে তো আমি কোনো অসুবিধা নাই। আর যেই ব্যক্তি বলেছে 8 টাকা তাও যদি সঠিক হয়ে থাকে তাহলে তারপরেও কোনো অসুবিধা নাই, আরো 12 টাকা পকেটে থাকবে, নাস্তা করা যাবে, আরো বাচ্চাদের জন্য কত কিছু আনা যাবে। যাবে না? যাবে না? যাবে না? তাহলে আমরা বুদ্ধিমানের মতো কাজ করব। আমরা তারাবিহের নামাজ 8 টাকা পড়ব না 20 টাকা? আওয়াজ করে বলুন, কয় রাকাত আমরা পড়ব? 20 রাকাত পড়ব। আল্লাহর বিধি নিষেধ, বিধি বিধান মানে নামাজ পড়া, রোজা রাখা, তারাবিহের নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, এগুলি হলো আদেশ। আবার নিষেধ আছে না? নিষেধ ও যে আমার আগের হুজুরে বয়ান করছেন, সুদ। সুদ নিষেধ না? সুদের আরেকজন খালাতো ভাই আছে, আপন খালাতো ভাই, বলবো বলবো সুদের আরেকজন আপন খালাতো ভাই হলো ঘুষ। কি? ঘুষ। তাহলে সুদ আর ঘুষ আপন 2 খালাতো ভাই, আপন 2 খালাতো ভাই। সুদকুর ঘুষকুর হারামকুর। সুদকুর ঘুষকুর কি? হারামকুর। সুদের যেই শাস্তি, ঘুষের একই শাস্তি নবীজি হাদিসে বর্ণনা দিয়েছেন। আপনারা সুদ ঘুষের পক্ষে না বিপক্ষে? আমাদের হুজুররা, সারা বাংলাদেশের হুজুররা সুদ ঘুষের পক্ষে না বিপক্ষে? ভারত সুদ ঘুষের পক্ষে না বিপক্ষে? পক্ষে। আমেরিকা সুদ ঘুষের পক্ষে না বিপক্ষে? আমেরিকা ভারত সুদ ঘুষের প্রোডাকশন দে, প্রোডাকশন, কথা ঠিক না বেটি? সুদ ঘুষের ফ্যাক্টরি সারা দুনিয়াতে সাপ্লাই দেয়। আমাদের বাংলাদেশকেও ভারত আর আমেরিকায় ধরে ফেলেছে, কথা ঠিক না বেঠিক? এই জন্য আপনারা সুদ ঘুষের বিরুদ্ধে, কথা ঠিক না বেঠিক? আর হুজুররাও সুদ ঘুষের বিরুদ্ধে। আপনারা সারা বাংলাদেশের যারা যারা সুদ ঘুষের বিরুদ্ধে আছেন হুজুরদেরকে টাল টাল করে ভোট দিবেন, কিন্তু আমেরিকা আর ভারতে বাংলাদেশকে ধরে ফেলেছে, কোনো হুজুর পাস করতে পারবে না। পারবে না? পারবে? পারবে? কেন পারবে না?
কেন পারবে না? সংসদে হুজুর গেলে সুদ ঘুষ চলবে না, কথা ঠিক না বেঠিক? আল্লামা মামুনুল হক গেলে সুদ ঘুষ চলবে না, পীর সাহেব চরমোনাই গেলে সুদ ঘুষ চলবে না। এই জন্য আপনারা সুদ ঘুষের বিরুদ্ধে আল্লামা মামুনুল হককে, আল্লামা পীর সাহেব চরমোনাইকে ভোট দিয়েছেন, কিন্তু পাস করতে পারে নাই। কেড়ে জানেন বাংলাদেশকে ধরে ফেলেছে ভারত আর আমেরিকা। কথা বুঝেন না? ভারত আর আমেরিকার প্রোডাকশন ডক্টর ইউনুস। কথা বুঝেন না? এই জন্য সবার চাইতে ভোট বেশি পাওয়া সত্ত্বেও আল্লামা মামুনুল হক পাস করে নাই, পীর সাহেব চরমোনাই পাস করে নাই। আপনারা সত্যের পথে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লামা মামুনুল হকের ন্যায্য অধিকার, পীর সাহেব চরমোনাইয়ের ন্যায্য অধিকার যদি কয়েকদিনের ভিতরে না দেওয়া হয়, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দাউ দাউ করে আগুন জ্বলবে। কথা ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, ইসলামের কালিমা আমরা পড়ছি তো, দাবি দাওয়া শুনছি তো, মানব তো? মানলে আমাদের রেজাল্ট কি হবে? জাহান্নাম থেকে মুক্তি হবে, জান্নাতের টিকিট পাবো। টিকিট কি পাবো? জান্নাতের টিকিট। এই যে ছোট্ট একটা কালিমা, যেই কালিমার মাধ্যমে আমি জাহান্নাম থেকে মুক্তি পাই, জান্নাতের টিকিট পাই, ওই কালিমাটা আমরা আমাদের বাপ দাদার কাছ থেকে পেয়েছি না নবীজির মাধ্যমে পেয়েছি? তাহলে যেই নবীর মাধ্যমে এমন একটি কালিমা পেয়েছি, যেই কালিমার মাধ্যমে আমি জাহান্নাম থেকে মুক্তি পাই, জান্নাতের টিকিট পাই, সেই নবী আমাদের জন্য গজব না রহমত? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবী বিশেষ করে আমাদের জন্য রহমত। এতটুকু কথা বুঝলাম। এবার আমাদের বুঝতে হবে আমাদের নবী বেঈমান কাফেরদের জন্য কিভাবে রহমত, ইহুদি খ্রিস্টানদের জন্য কিভাবে রহমত, ফেরাউন নমরুদ বুশের জন্য কিভাবে রহমত, আমেরিকা ভারতের জন্য কিভাবে রহমত, আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের জন্য আমাদের নবী কিভাবে রহমত, আমাদের নবী গাছপালা তরুলতা জীব জানোয়ারের জন্য কিভাবে রহমত, আমাদের নবী পানির নিচের মাছের জন্য কিভাবে রহমত, আমাদের নবী গর্তের পিপিলিকার জন্য কিভাবে রহমত। এইভাবে একটা একটা করে বিষয় বুঝতে হলে ফজরের আজান হয়ে যাবে। আর কথা লম্বা করছি না।